পবিত্র আল আকসা চত্বরে নিয়ম ভেঙে কট্টর ইহুদিরা করেছে প্রার্থনা এবং ধর্মীয় গান, অথচ আইন অনুযায়ী অমুসলিম পর্যটক হিসেবে আল আকসা পরিদর্শন করতে পারলেও সেখানে কোনো ধর্মীয় আচার বা প্রার্থনা করতে পারবেন না কেউই। দীর্ঘদিনের নিয়ম ভেঙে পবিত্র এই মুসলিম পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে তারা শুধু যে উচ্চস্বরে ধর্মীয় গান গেয়েছে তাই নয়, রীতিমতো প্রার্থনা করে উস্কানির এক চরম নজির সৃষ্টি করেছে। আইনের এই প্রকাশ্য লঙ্ঘন মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার ইঙ্গিত দিচ্ছে। আল আকসা ৩৫ একরের এই পবিত্র চত্বর, যা মুসলমানদের কাছে আল হারম আল শরীফ এবং ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, গত ১৪০০ বছর ধরে যা মুসলিমদের ঐতিহ্য ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। কিন্তু ইতিহাসের এই অকাট্য সত্যকে মুছে দিতে মরিয়া একদল উগ্র বর্ণবাদী দখলদার ইহুদি। সম্প্রতি ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয়তাবাদী নেতা মোশে ফেইগলিন প্রায় ২০ জন ধর্মীয় ইহুদির একটি দল নিয়ে আল আকসা চত্বরে প্রবেশ করেন। শুধু প্রবেশই নয়, দীর্ঘদিনের অলিখিত নিষেধাজ্ঞা এবং চুক্তি ভেঙে তারা সেখানে রীতিমতো প্রার্থনা করেন এবং ধর্মীয় গান গান। দশকের পর দশক ধরে চলে আসা ঐতিহাসিক স্ট্যাটাস কো চুক্তি অনুযায়ী এই ৩৫ একরের চত্বরটি পরিচালনার দায়িত্ব রয়েছে জর্ডান নিয়ন্ত্রিত ওয়াকফ নামক একটি ইসলামী সংস্থা। নিয়ম স্পষ্ট, অমুসলিমরা কেবল পর্যটক হিসেবে এখানে আসতে পারবেন, কোনো ধর্মীয় আচার বা প্রার্থনা করতে পারবেন না। মজার ব্যাপার হলো, খোদ ইহুদিদের নিজস্ব ধর্মীয় আইন হালাখাহ অনুযায়ীও এই পবিত্র চত্বরে তাদের প্রার্থনা করা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু আন্তর্জাতিক আইন তো দূরের কথা, নিজেদের ধর্মীয় অনুশাসনকেও বিসর্জন দিয়ে এই কট্টরপন্থীরা আজ মেতে উঠেছে উগ্রতার নোংরা খেলায়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বারবার স্ট্যাটাস কো অপরিবর্তিত রাখার ফাঁকা বলি আওড়ানো হলেও বাস্তবের চিত্র সম্পূর্ণ ভিন্ন। উগ্রতার এই আশকারা কতটা ভয়ঙ্কর তা স্পষ্ট হয় যখন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির নিজেই উগ্রবাদীদের দল নিয়ে আল আকসায় সদম্ভে স্লোগান দেন, টেম্পল মাউন্ট আমাদের, এটা আমাদের হাতে। মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে চত্বরের ভেতরে অলিখিতভাবে ইহুদিদের প্রার্থনা ও গান গাওয়ার ছাড়পত্র দেয়া হচ্ছে। আর এই একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ডে ফুঁসে উঠেছে পুরো মুসলিম বিশ্ব। জর্ডান, মিশর এবং উপসাগরীয় দেশগুলো তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি ব্রিটিশ সরকারও বাধ্য হয়েছে ঐতিহাসিক এই ব্যবস্থার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাতে। বিশ্লেষকরা বলছেন, উগ্র রাজনীতির স্বার্থে পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করার এই উন্মাদনা যদি এখনই বন্ধ না হয়, তবে এই ক্ষোভের আগুন শুধু জেরুজালেমেই সীমাবদ্ধ থাকবে না, তা গ্রাস করবে পুরো অঞ্চলকে।